যাবো গা মাছ পাইছো কেন? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শেষবার আমরা নদী থেকে অনেকগুলো মাছ ধরছিলাম, এরপর আমাদের আর মাছ ধরা হয় নাই। তাই পিচ্চিগুলো অনেক রিকোয়েস্ট করতেছিল মাছ ধরতে যাওয়ার জন্য। যেহেতু আমাদের নদীতে যাওয়ার অত টাইম নাই, তাই আমরা চিন্তা করলাম যে বাড়ির আশেপাশেই কোথাও মাছ ধরতে যাব। আমরা বাড়ির আশেপাশে খুঁজতেছিলাম যে কোথায় মাছ ধরা যায়। আশেপাশের মানুষগুলোও কিন্তু হাসাহাসি করতেছিল যে এখন আবার কিসের মাছ পাওয়া যাবে, বন্যা টন্যা কিছু আসে নাই। তারপরও আমরা বুকে সাহস নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং মাছ ধরেই ছাড়বো এই প্রতিজ্ঞা করেছিলাম। আমরা যখন বাজারের দিকে যাই তখন বিভিন্ন জায়গায় কিন্তু জাল দিয়ে মানুষকে মাছ ধরতে দেখি, আর এর জন্য আমাদের মনে হলো যে বড়শি দিয়েও হয়তো এখানে মাছ ধরা যাবে, তাই আমাদের এই জায়গাতে আসা। অবশেষে আমরা আমাদের স্পটে চলে আসলাম যেখানে আমরা বড়শি ফেলবো। জায়গাটা বেশ সুন্দর ছিল, কচুরিপানা দিয়ে ভরা, তাই আমাদের কিছু কচুরিপানা সরিয়ে তারপরে বড়শি ফেলতে হবে। ওইখানে ভাইয়া কিন্তু মাছের টোপ বানিয়ে ফেলছে রুটি দিয়ে, আর এখানে সামি কেঁচো নিয়ে আসছে। ও বলতেছিল যে কেঁচো দিয়ে অনেকগুলো মাছ ধরবে। বেচারা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে কিন্তু এই কেঁচো সংগ্রহ করে নিয়ে এসেছে এবং সর্বপ্রথমেই কিন্তু সামি বড়শি ফেলে দিল। আমার এই এক সমস্যা, বড়শি ফেলে দিলেই আমার মনে হয় যে আর মাছ উঠবে না, আর এখান থেকে চলে যাওয়া উচিত। তবে বড়শি দিয়ে মাছ ধরতে কিন্তু অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ওইখানে আমার ভাইয়ার কিন্তু টোপ বানানোর শেষ পর্যায়ে, এখন বড়শি ফেলার পালা। সবাই অনেক এক্সাইটেড হয়ে কিন্তু মাছ ধরতে এসেছি, তাই মাছ না পেলেও কিন্তু আমাদের অত আফসোস নেই, কারণ আমরা এখানে সবাই মিলে মজা করছি, এটাই আসলে বড় বিষয়। তবে সমস্যার জায়গা একটাই, আমরা যদি মাছ না ধরে যাই তাহলে কিন্তু আশেপাশের লোকজন অনেক হাসাহাসি করবে। তাই আমাদের পরিকল্পনা ছিল যে আমরা একটা হলেও মাছ ধরবো, তারপরে আমরা এখান থেকে যাব। কিন্তু মাছ তো আর আমাদের কষ্ট বুঝতেছিল না, একটা টিপও কিন্তু দিচ্ছিল না একটা মাছও। তাই আমার যেহেতু ধৈর্যের অনেক অভাব, তাই আমি বললাম যে চলো চলে যাই এখান থেকে, আমরা আমাদের পুকুরে যেয়ে মাছ ধরবো। আর যেহেতু আমাদের পুকুরে হচ্ছে চাষ করা মাছ, এখানে তো মাছ উঠবেই। তবে দুঃখের বিষয় হলো এখানেও কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, মাছ টিপ দিচ্ছিল, মাছ এখানে মুভমেন্ট করতেছিল, কিন্তু মাছ আসলে বড়শিতে উঠতেছিল না। তবে ফাইনালি কিন্তু একটা মাছ উঠেছিল, সেটা হচ্ছে ছোট সাইজের একটা পাঙ্গাস মাছ, যেটা দেখে আমাদের মন কিছুটা হলেও ভালো হয়েছে। আর আমরা কিন্তু ফাইনালি মাছ পেয়েছি, যেটার জন্য ভালো লেগেছে।